আসসালামু আলাইকুম সকল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম VMware ওয়ার্কস্টেশনে কিভাবে একটি ভার্চুয়াল মেশিন প্রস্তুত করতে হয়। তো আপনারা আমার স্ক্রিনে ভার্চুয়াল মেশিনটি দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে যে কাজটি করব, এই ভার্চুয়াল মেশিনে একটি সার্ভার ওএস ইনস্টল করব। তো সেই সার্ভার ওএস ইনস্টল করতে গিয়ে প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো স্ক্রিনে আমাদের ভার্চুয়াল মেশিনটি আমরা ওপেন করে নিয়েছি। আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা এডিট ভার্চুয়াল মেশিন সেটিংয়ে গিয়ে আমাদের সিডি আর ডিভিডিতে ঢুকবো। আমরা এখানে এসে আমরা ইউজ আইএসও ইমেজ ফাইল এখানে ক্লিক করব এবং আমাদের ব্রাউজে গিয়ে আমরা আইএসও ফাইলটিকে দেখিয়ে দিব। তো আমি অলরেডি আমাদের সার্ভার ওএসটিকে আমি ডাউনলোড করে নিয়েছি আইএসও ফাইলটি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে বাংলাদেশের সার্ভার থেকে সেন্টওএস বা লিনাক্সের আইএসও ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি ওএসটি ক্লিক করে নিলাম। তো আমরা আমাদের সিডি আর ডিভিডি রাইটারে আমরা আমাদের ওএস ফাইলটি আইএসও ফাইলটি দেখিয়ে দিলাম, ওকে দিব। এখন আমাদের ভার্চুয়াল মেশিনটির পাওয়ার অন করতে হবে। আমরা ভার্চুয়াল মেশিনটির পাওয়ার অন করছি। তো পাওয়ার অন করার পর এই ধরনের একটি স্ক্রিনে আপনাদের নিয়ে আসবে। সেখান থেকে আমরা ভার্চুয়াল মেশিনের স্ক্রিনে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর আমরা আপ অ্যারো দিয়ে আমাদের ভার্চুয়াল মেশিনটি আমরা সিলেক্ট করে নিব। ইনস্টল CentOS 7 এটিতে আমরা এন্টার দিব। তো আমরা পুনরায় এন্টার দিব আবার। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, সিস্টেমটি প্রসেস হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্ভার ওএসটির ইনস্টলের পূর্বে প্রথম ধাপটি আমাদের কাছে চলে এসেছে, যেখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন রয়েছে। আমরা এটিকে কন্টিনিউ দিব। আমরা এখানে কোনো পরিবর্তন করব না। আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখন এখানে আমাদের খুব সূক্ষ্মভাবে কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি ডেট অ্যান্ড টাইম। আমরা ইনস্টলেশনের সময় যদি ডেট টাইমটা চেঞ্জ করে না দেই, পরবর্তীতে আমাদের বিভিন্ন ফিচার এবং সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমরা যে রিজিয়নের লোকালি থাকবো, আমরা সেই রিজিয়ন বা লোকাল টাইমটি আমরা চুজ করব। যেহেতু আমি বাংলাদেশে রয়েছি, আমি বাংলাদেশের লোকাল টাইম হিসেবে সেটি সিস্টেমে দেখিয়ে দিব। তো আমি ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদেরকে এই ধরনের একটি ম্যাপে নিয়ে আসবে, যেটা হচ্ছে আমাদের গ্লোবাল ম্যাপ। আমরা সেখান থেকে লোকেশনটি আমরা সহজেই খুঁজে নিতে পারি। আমরা যে হ্যান্ড সাইনটি দেখতে পাচ্ছি, হ্যান্ড সাইনে আমাদের বাংলাদেশের লোকেশনটি বরাবর আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে রিজিয়ন এশিয়া এবং সিটি ঢাকা হয়ে গিয়েছে। আমরা আমাদের টাইম জোনটি সেট করে নিয়েছি। তারপরে নিচে আমরা দেখব আমাদের ডেট টাইমটি ঠিকঠাক রয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি সব কিছুই ঠিকঠাক রয়েছে। আমি ডান দিব। আমাদের প্রসেসটি কমপ্লিট হয়েছে। এরপরে আমরা চলে আসব সফটওয়্যার সিলেকশনে। আমরা কিবোর্ডে কোনো প্রকার হাত দিব না। কিবোর্ড লেআউট যেভাবে থাকবে সেভাবেই আমরা রেখে দিব। সফটওয়্যার সিলেকশনে এসে আমাদের কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিনিমাল ইনস্টলেশনে রয়েছে। মিনিমাল ইনস্টলেশন বলতে এটা কমান্ড লাইনে শুধু কাজ করবে, গ্রাফিক্যাল ইন্টারফেসটা আমরা পাবো না। তো আমাদের যেহেতু অনেক কাজে গ্রাফিক্যাল মূর্তি দরকার হবে, তো আমরা গ্রাফিক্যাল মূর্তি অ্যাড করে নিব। সেজন্য আমরা ক্লিক করে নিলাম এবং মিনিমাল ইনস্টল থেকে চেঞ্জ করে আমরা সার্ভার উইথ GUI এই অপশনে আমরা ক্লিক করব। তো আমার কাজটি হয়েছে, আমি ডান দিব। এখন সিস্টেমটি চেক করছে আমাদের গ্রাফিক্যাল মোড নেওয়ার জন্য আমাদের হার্ড ডিস্কে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা। যেহেতু আমরা হার্ড ডিস্ক সিলেকশনের সময় 20 GB থেকে বাড়িয়ে 60 GB করে নিয়েছিলাম আমাদের গ্রাফিক্যাল মোডের জন্য,
তো সিস্টেম সেই বিষয়টি চেক করছে। আমরা একটু সময় দিব। তো দেখুন আমাদের চেকটি হওয়ার পরে আমাদের একটি রেজাল্ট পেয়েছি আমরা, আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। এরপরে আমরা চলে আসবো ইনস্টলেশন ডেস্টিনেশনে, যেখানে আমাদের যে হার্ড ডিস্কটি নিয়েছিলাম সেটি পার্টিশন করব আমরা। তো আমরা ইনস্টলেশন ডেস্টিনেশনে ক্লিক করব। এখানে আমাদের একটু লক্ষ্য করতে হবে যে আমরা ইনস্টলেশন কনফিগারেশন বা পার্টিশনটি কি আমরা অটোমেটিক্যালি করব কিনা, যা সিস্টেম নিজের মতো করে নিজে করে নিবে, নাকি আমরা এটা নিজেদের মতো করে কনফিগার করে নিব। তো আমি প্রিফার করি আমি কনফিগারেশনটা নিজের মতো করে নিতে সবসময়। তো আই উইল কনফিগার পার্টিশন এই বাটনটিতে আমরা ক্লিক করব। আমরা ডান দিব। ডান দেওয়ার সাথেই আমাদের এই ধরনের একটি স্ক্রিন নিয়ে আসবে, যেখানে হচ্ছে আমাদের পার্টিশন টেবিলটি কমপ্লিট করতে হবে। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে সাধারণত সিস্টেমের জন্য একটি পার্টিশন হয়, কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য 3টি পার্টিশন হবে, রুট, বুট এবং সোয়াপ। তো আমরা সেই পার্টিশনগুলো করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে হার্ড ডিস্ক আমরা নিয়েছিলাম 60 জিবি এবং আমাদের স্পেস রয়েছে 60 জিবি। এখন আমাদের পার্টিশন টেবিলটি সম্পূর্ণ করার জন্য আমরা প্লাস সাইনে ক্লিক করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাউন্ট পয়েন্ট রয়েছে। মাউন্ট পয়েন্টের ডান পাশে যে ডাউন অ্যারো রয়েছে আমরা সেখানে ক্লিক করব। আমরা প্রথম পার্টিশন টেবিলের জন্য বুট নিব। তো আমরা বুট ক্লিক করলাম। বুটটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজায়ার্ড ক্যাপাসিটি। তো বুটের জন্য সাধারণত 100 MB হলে হয়ে যায়, তো আমি সেটি 500 MB দিয়ে দিব। আমাদের এখন কাজ করতে হবে অ্যাড মাউন্ট পয়েন্ট, এই বাটনে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বুট পার্টিশনটি হয়ে গিয়েছে। এবং একটি বিষয় আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, বুট সবসময় স্ট্যান্ডার্ড পার্টিশনে হবে। আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন ডিভাইস টাইপ স্ট্যান্ডার্ড, এখানে ডিভাইস টাইপ বুটের জন্য সবসময় স্ট্যান্ডার্ড পার্টিশনে আমরা রাখবো। এরপরে আমরা পুনরায় প্লাস সাইনে ক্লিক করব। মাউন্ট পয়েন্টে এসে আমরা সোয়াপ সিলেক্ট করব। তো সোয়াপের জন্য 2 জিবি হলেই হয়, আমরা 2 জিবি অ্যাসাইন করে দিব। আরেকটি বিষয় লক্ষ্য রাখবো, আমরা বুট ব্যতীত যতগুলো পার্টিশন টেবিল আমরা করছি সেখানে আমাদের ডিভাইস টাইপ হবে এলভিএম। তো এলভিএম এর বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে, সেই ভিডিওয়ে আমরা জানতে পারবো কেন আমরা বুট ব্যতীত সবগুলো এলভিএম এ রাখছি। তো আমি আপাতত এলভিএম এ রেখে কাজটি সম্পূর্ণ করি। তো আমাদের সর্বশেষ পার্টিশনটি রয়েছে রুট। তো লিনাক্সের ভাষায় ব্যাক স্পেসকে আমরা রুট হিসেবে ধরে নিব, এটি হচ্ছে রুট। এবং ডিজায়ার্ড ক্যাপাসিটিতে আমরা কোনো অ্যামাউন্ট দিব না, আমাদের হার্ড ডিস্কের যে বাকি অ্যামাউন্টটি রয়েছে ফ্রি স্পেস সেটি আমরা সম্পূর্ণ নিয়ে নিব। তো আমরা অ্যাড মাউন্ট পয়েন্টে ক্লিক করব। তো আমাদের পার্টিশনটি সম্পন্ন হয়েছে, আমাদের 3টি পার্টিশন হয়ে গিয়েছে, রুট, বুট এবং সোয়াপ। তো আমরা ডান দিয়ে বের হয়ে যাব। ডান দেওয়ার পরে আমাদের সামারি অফ চেঞ্জে এই ধরনের একটি টেবিল নিয়ে আসবে আমাদের, যেখানে কিছু করতে হবে না, আমরা অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন ডেস্টিনেশনে পার্টিশনটি সম্পন্ন হয়েছে, আমাদের মেজর কাজগুলো কমপ্লিট হয়েছে, আমাদের আর খুব বেশি কাজ নেই, আমরা ইনস্টলেশন শুরু করতে পারি। বিগিন ইনস্টলেশন এই বাটনে আমরা ক্লিক করব। তো আমাদের ইনস্টলেশনটি শুরু হয়ে গিয়েছে। উপরে আপনারা দেখতে পাচ্ছেন রুট পাসওয়ার্ড এবং ইউজার ক্রিয়েশন দুটি অপশন রয়েছে। তো আমরা রুটের পাসওয়ার্ডটি এবং ইউজার ক্রিয়েট করে নিব। তো রুটের পাসওয়ার্ডটি আমি আমার মতো করে একটি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতো একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। আমি রুটের পাসওয়ার্ডটি দিয়েছি, এখন একটি ইউজার ক্রিয়েট করব। আমি টেস্ট নামে একটি ইউজার ক্রিয়েট করছি। আমাদের ইউজার ক্রিয়েট এবং রুটের পাসওয়ার্ড দেওয়া সম্পন্ন হয়েছে এবং আমাদের CentOS অপারেটিং সিস্টেমটি ইনস্টল হচ্ছে। তো ইনস্টলেশনের এই প্রসেসটি একটু দীর্ঘায়িত, যেহেতু আমরা সেটি স্কিপ করছি।
আমাদের ইনস্টলেশনটি সম্পূর্ণ হয়েছে। ইনস্টলেশনটি সম্পূর্ণ হওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসে বা রিবোট অপশনটি চলে আসে। তো আমরা আমাদের সিস্টেমটি একটু রিবোট করে নিব। আমি রিবোটে ক্লিক করলাম। আমাদের অপারেটিং সিস্টেমটি রিবোট হচ্ছে। আমাদের অপারেটিং সিস্টেমটি ওপেন হচ্ছে, আমরা এন্টার দিব। অল্প কিছু কাজ রয়েছে, যে কাজটি আমরা সম্পূর্ণ করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইসেন্স ইনফরমেশনের বিষয়ে একটি মেসেজ এসেছে। আমরা সেটি কিছু করব না, শুধু অ্যাকসেপ্ট করে নিব। আমরা লাইসেন্স ইনফরমেশন এই অপশনে ক্লিক করব। নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট দি লাইসেন্স এগ্রিমেন্ট, এখানে আমরা চেক বক্সটি ক্লিক করে দিব, ডান দিব। আমাদের লাইসেন্সটি অ্যাকসেপ্টেড হয়েছে। আমরা ফিনিশ কনফিগারেশনে ক্লিক করব। আমাদের সিস্টেমটি রান হয়েছে। তো আমি আমাদের সিস্টেমে একটু ঢুকে দেখি আমাদের সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা। আমি রুট দিয়ে ঢুকবো, তো আমি রুটে ঢুকছি। তো আমাদের সিস্টেমটি রান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অপারেটিং সিস্টেমটি রান করেছে এবং আমাদের সিস্টেমের গ্রাফিক্যাল মোড ইন্টারফেসটি চলে এসেছে। তো আমরা ইনিশিয়াল স্টেপগুলোতে যেভাবে আছে আমরা নেক্সট দিয়ে আগাবো। আমাদের অপারেটিং সিস্টেমটি রান হয়েছে এবং আমরা স্ক্রিনটি দেখতে পাচ্ছি। আমাদের CentOS অপারেটিং সিস্টেমটি স্ক্রিনটি এই ধরনের হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে এই সার্ভার ওএসটি বা আমাদের এই অপারেটিং সিস্টেমে কিভাবে আইপি কানেক্ট করতে হয়। আমরা আমাদের ল্যান কেবলের মাধ্যমে একটি আইপি নিয়ে আমরা আমাদের সার্ভার ওএসে কানেক্ট করব এবং ইন্টারনেট অ্যাক্সেস করে দেখব। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলকে ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।